হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই সবসময় প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর এখন ওই 8:30 মতন বাজে, এখন আমি ভয়েস ওভার দিতে বসছি এডিটিং করে ভিডিওটা। একটু এদিক ওদিক থেকে আওয়াজ আসবে, সেগুলো তোমরা আর আমার বুঝতেই পারছো আমার একটা ঘরের মধ্যে সব, যার জন্য আমি রান্নাঘরে বসে ভয়েস দিচ্ছি যদিও বা, তারপরও এদিক ওদিক থেকে একটু আওয়াজ আসে, ওগুলো একটুখানি ইগনোর করেই আমার কথাগুলো শুনো। তো আজকে মনটা শরীরটা দুদিন খারাপ ছিল, আবার পেটের যন্ত্রণায় দুদিন ধরে আবার ভিডিও করিনি আমি। তারপরে আবার আজকে ভাবলাম না, একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। মনটাও ভালো নেই, মনটা মানে আমি মানসিক দিক দিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছি। শারীরিক অসুস্থ তো পরের কথা, মানসিক দিক দিয়ে খুবই টেনশনের মধ্যে দিন যাচ্ছে আমার। মানে কী বলো তো, আমার একটু কাউন্সিলিংয়ের খুব দরকার। মানে যে আমাকে ঠিকঠাক বুদ্ধিটা দেবে, যে ঠিকঠাক মানে কোন সময় কিভাবে চললে আমার ঠিক থাকবে সব কিছু, এই জিনিসটা। আর আমার কি বলো তো, আমার সুবুদ্ধি দেওয়ার লোকের মানে ভীষণই অভাব জীবনে। যে আমার ভালো চাইবে, ভালো বুদ্ধি দেবে, এরকম লোক নেই বললেই চলে। আর কি বলো তো, যখন মন টন খারাপ হয়, যখন কোনো কিছু নিয়ে খুব কষ্ট হয়, টেনশন হয়, তখন কিন্তু একমাত্র মেয়েদের মারাই থাকে, তাই না? যারা হচ্ছে ঠিকঠাকভাবে মেয়েদেরকে চালিত করে, সেই সময়টা পার করার মতন বুদ্ধি দেয়। কিন্তু আমার তো সেটাও নেই, ছেড়ে দাও ওই কথা। আমার কপালটাই খারাপ। আর যার কপাল ভগবান একদম নিজের হাতে খোদাই করে লিখে দেয়, তার কপাল পাল্টাবে এমন মানুষের সাধ্য কোথায় বলো? আর আমি তো সামান্য মানুষ একটা। আমার কপালে ভগবান এরকমই লিখে দিয়েছে, ওই জন্য আমি কাউকেই দোষ দিই না, কাউকেই খারাপ বলি না। আমার কপালটাই ভালো না, ওই জন্য। আমি সারা জীবনই সেই ছোটোবেলা থেকে এই অবধি আমি দেখে এসেছি, আমি জীবনে যেটাই মানে বিশ্বাস করে ভরসা করে যেটাই করতে যাই, যার হাতটাই ধরতে যাই, সে যেই হোক, বন্ধু হোক, বাড়ির লোক হোক, যেই হোক না কেন, ঠিক যত্ন করে সে নিজের হাতে বিশ্বাসটা ভেঙে দেয় আমার। আমি তখনই বুঝে যাই যে না, আমি ঠিক ছিলাম না, আমার আমার মানে সেই কাজটা ঠিক হয়নি, আমি ভুল করেছি জীবনে। যেই মানুষটাকেই আমি নিজের বন্ধু ভেবেছি, সেই মানুষটাই আমার পিছনে একদম মানে কি বলবো, বিশ্বাসটা এমনভাবে ভেঙে দেয় না। আমি না খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। কেন বলো তো? ওই যে বললাম, আমার জীবনে সুবুদ্ধি দেওয়ার আর ভালোবাসার মানুষের খুব অভাব গো। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি। একটা সময় ভাবতাম যে একটা সময় সব ঠিক হয়ে যাবে, একটা সময় আমারও কপালটা আর 5 জনের মতন হয়ে যাবে। কিন্তু না গো, যার কপাল জন্ম থেকে খারাপ না, তার কপাল কোনো দিনও আর শুধরায় না। আমি নিজে দেখে এসেছি। আমার ছোটোবেলা থেকেই চোখের জল নাকের জলে এক হওয়া কপাল তো, এখনও সেরকমই। আর এই কপাল আর কোনো দিন বদলানোর মতো নয়। আর প্রচণ্ড মানসিক অশান্তিতে ভুগি আমি, জানো তো। কাউকে বোঝাতে পারি না আমার কষ্টগুলো, না কাউকে বোঝাতে পারবো কোনো দিন, না কাউকে বোঝাতে পেরেছি। আর মানুষকে বললে কী হবে বলো তো? দুদিন পরে তুমি যাকে বিশ্বাস করে বলতে যাবে তোমার কষ্টের কথা, দুদিন পরে সেই কষ্ট নিয়েই তোমাকে আবার খিল্লি করবে, সেটা নিয়েই তোমাকে আবার ঠাসবে। মানুষ এরকমই হয়। তার জন্য কাউকে না বলাই ভালো, নিজেরটা নিজের কাছে রেখে দাও। আর একজনকে বলা যায়, সেটা হচ্ছে ভগবান, যে কখনো তোমাকে সেই কথা নিয়ে ঠাসবে না, কখনো তোমাকে সেই কথা নিয়ে আবার খিল্লি করবে না। কিন্তু ভগবানকে কি বলবো বলো তো? ভগবান তো নিজের হাতে করে একদম কষ্টগুলো আমার কপালেই লিখে দিয়েছে। বলে না, যে যত সহ্য করতে পারে তার বুঝি জীবনে তত বেশি কষ্ট হয়। কিন্তু আমারও সহ্য করতে করতে এখন এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি না, কষ্টগুলো এমনভাবে আমাকে মানে ইয়ে করে দিয়েছে না, এখন যে কোনো কাজ করতে যাই নিজের ওপরই কোনো বিশ্বাস নেই। ভাবি কি এই কাজটা করব, এটা বুঝি ঠিক হবে না। মানে নেগেটিভিটি একদম চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। কারণ আমি জীবনে প্রত্যেকটা কাজেই দেখেছি, সবসময় গিয়ে লাস্টে আমি ভুল প্রমাণিত হই, যে আমারটা ঠিক নয়, আমি ঠিক করিনি যেটা করেছি। তার জন্যই আর কি নিজের প্রতি কোনো সেই বিশ্বাস, নিজের প্রতি এখন আর বিশ্বাস নেই। আর মানুষকে কি বিশ্বাস করবো বলো? নিজেকেই নিজে এখন বিশ্বাস করতে পারি না। আর তারপর দেখো, ভগবানকে সবসময় একটা কথাই বলি, যে ঠাকুর এতটাও কষ্ট দিও না, এতটাও খারাপভাবে রেখো না, যাতে কিনা তোমার উপর থেকেই ভরসা বিশ্বাসটা উঠে যায় যে ভগবানও আছে পৃথিবীতে। আবার এতটাও সুখ দিয়ে দিও না কপালে, যাতে তোমাকে ডাকতেই ভুলে যাই সুখে পড়ে। এতটাও সুখ দরকার নেই, কিন্তু যতটুকু দরকার একটা মানুষের জীবনে। হ্যাঁ, খাওয়া পাওয়ার অভাব আমার ছোটোবেলা থেকেই নেই, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। নুন খাই ফ্যান খাই আমার জুটে যায় খাওয়া, কিন্তু খাওয়াটাই সব না, জানো তো। অনেকে লাখ টাকার খাবার খেয়েও, লাখ টাকার গদিতে শুয়েও শান্তিতে ঘুমোতে পারে না, তাদের জীবনে শান্তির খুব অভাব। আবার অনেকে দেখো রাস্তায় ঘুমায়, তাদের হয়তো ঠিক মতন 3 বেলা খাওয়াও জোটে না, রাস্তায় থাকে, মাথার উপরে ছাদ নেই, কিন্তু তারা কিন্তু হেভি নিশ্চিন্তে ঘুমায়, জানো তো। তাই জন্যই বলি, টাকা দিয়ে আর খাওয়া দিয়ে সব সুখ হয় না। খাওয়ার তো সবাই টুকটাক কম বেশি খায়, আসল সুখ হচ্ছে মনের শান্তিটা। আর মনে যদি শান্তি না থাকে না, তুমি
যত ভালো ভালো খাবারই খাও না কেন সেই খাবারটা হজম করতেও তোমার কষ্ট হবে। যখন রাতের পর রাত তোমার ঘুম আসবে না, যখন তুমি ঠিকঠাকভাবে ঘুমোতে পারবে না নিশ্চিন্তে, তখন তোমার কিন্তু সেই খাবারটাও কোনো কাজে দেবে না। এটাই হচ্ছে ব্যাপার। খাওয়াই সব না আর টাকাই সব না। টাকায় যদি শান্তিও থাকতো তাহলে মানুষের তো টাকা হলেই জীবনে হয়ে যেত, আর কিছু দরকার ছিল না। কিন্তু না, জীবনে একটা খুব ভালো একটা বন্ধুর প্রয়োজন, জানো তো। আর এমনই ভালো বিশ্বস্ত বন্ধু যাকে তুমি মানে সে তোমার হাজবেন্ডও হতে পারে, কি এমনি বন্ধু হতে পারে। বন্ধু বন্ধু এমনই একটা জিনিস হতে হয় না, যে যার কাছে তুমি তোমার বিশ্বাসটা জমা রাখতে পারো, যার কাছে তোমার সমস্ত কথাগুলি মন খুলে বলতে পারো। কিন্তু কি বলো তো, এখন সেরকম বন্ধু আমি দেখি না, আমার চোখে অন্তত পড়ে না। আর আমার বন্ধুভাগ্য সারা জীবনই খারাপ, ও বলে লাভ নেই, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি। যার যখন প্রয়োজন পড়ে কথা বলে, যার যখন প্রয়োজন থাকে না আর আমার সাথে আর কথা বলে না। আমি এখন নিজেকে একটু সবার থেকে দূরেই রাখি, নিজেকে একটু আড়ালে আবডালে রাখতেই ভালোবাসি। একা থাকতে মোট কথা এখন আমার ভীষণ ভালো লাগে। একটা টাইম ছিল যেই সময় আমি একা থাকতে খুব ভয় পেতাম, আমার ভালো লাগতো না একা থাকতে। আমি ভাবতাম আমি একা একা কী করে থাকবো, আমি তো কথা না বলে থাকতে পারি না। কিন্তু একটা টাইমের পর না, এখন এই সময় দাঁড়িয়ে বলছি আমার একা থাকতে সত্যি ভীষণ ভালো লাগে। একা থাকতে, একা মতন চলতে আমি খুব ভালোবাসি এখন। এখন বেশি মানুষের সাথে কথা বলতে, বেশি মিশতে আর ভালো লাগে না। মানে আমার আমিটাকে এখন আর আমি খুঁজে পাই না কোথাও। যেই মানুষটা একদম হাসি খুশি সবসময় আড্ডা গল্প নিয়ে থাকতে ভালোবাসতাম, এখন যেন আমি আমার আমিটাকে হারিয়ে ফেলেছি দিন দিন। তাই জন্যই বলছিলাম যে আমার একটু কাউন্সিলিংয়ের খুব দরকার গো, যেখানে কাউন্সিলিং করলে যে আমাকে একদম ঠিকঠাক বুদ্ধিটা দেবে, ঠিকঠাক পরামর্শ দেবে। কাউন্সিলিং মানে তো তোমার ওষুধ খাওয়া নয়, মুঠি মুঠি। কাউন্সিলিং এমন একটা জিনিস যেখানে তোমার মনের কষ্টগুলো তুমি মন খুলে বলতে পারবে, যে তোমাকে সেইটা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা দেখাবে, যে তুমি এইভাবে চললে তুমি এই কষ্টগুলো থেকে মোটামুটি বেরিয়ে আসতে পারবে। আর অতীত ভীষণ ভয়ঙ্কর জিনিস, জানো তো। যার পিছনে অতীত পড়ে যায় না, সে জীবনে কোনো দিন সুখে থাকতে পারে না। অতীত সারা জীবন মানুষকে তাড়া করে বেড়ায়। আমি নিজেই জানি আমার মানে কিছু বাজে অতীত রয়েছে জীবনে, যেগুলো আমাকে কোনো দিন পিছন থেকে ছাড়বে না। আমার সুখে থাকা সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে এই বাজে অতীতগুলো। আমি চাইলেও কোনো দিন এগুলো থেকে মুখ ফিরোতে পারবো না, চাইলেও কোনো দিন এগুলো ভুলতে পারবো না। এমনই জিনিস, লোকে বলে অতীত ভুলে যাও, অতীত, কিন্তু অতীত ভুলে গেলে ভবিষ্যৎ তৈরি হবে না, বর্তমান চলবে না। অতীত ভুললে কী করে চলবে? অতীতে তোমার সাথে কে কী করেছে সেগুলো সব কিছু তোমাকে মনে রাখতে হবে। যে ভালোটা করেছে সেটাও মনে রাখতে হবে, যে খারাপটা করেছে সেটাও মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না, সব কিছু তোমাকেই মনে রাখতে হবে। ঠিক সময় মতন সবার সব কিছু ফেরতও দিতে হবে, তাই না? কিন্তু কিছু অতীত থাকে খুব ভয়ঙ্কর অতীত, যেগুলো এতটাই খারাপ যে মানুষের জীবনটা পুরো তছনছ করে দেয়। আমার অবস্থা হচ্ছে তাই। আর কি বলো তো, আজকে মনটা ভালো নেই বলেই কিছু কিছু কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করতে আসছি। কার সাথেই বা বলবো, বললাম না আমার তো মাও নেই, বাবাও নেই, যে তার সাথে গিয়ে শেয়ার করব। যখন ছিল তখনও না থাকার মতন, আর এখন তো নেই। তো চলো, আর বেশি বকবক করবো না। আজকে ভিডিওটা খুব ছোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম, একদমই বড় ভিডিও নয়। তোমাদের যদি কারোর আমার ভিডিওটা একটুও ভালো লাগে কোথাও গিয়ে, তাহলে আমার চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কারণ আমার ভীষণ সাপোর্টের প্রয়োজন গো। আর আমি কালকে ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কী বলে, তোমাদের সব কিছু তারপর জানাবো, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা।